মুশরিকেরা বলে না না, তাহলে খুবাইবকে বাঁচা রাখা যায় না, বাঁচা রাখা যায় না। কি করব কি করব? বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দাও হোক, শুলে চড়ায় মেরে ফেলা হোক, শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করা হোক। সেই ব্যবস্থাই করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবার জন্য যখন প্রস্তুতি করা হলো, যখন তৈরি করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার প্রাণ পাখিটা একটু পরে তার খাঁচা থেকে উড়াল দিয়ে চলে যাবে, কারণ তিনি তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এটা বুঝতে পেরে তিনি শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা তাকায়া দেখলো খুবাইব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা মনে করলো খুবাইব মনে হয় মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়, ওর দিলের মধ্যে মনে হয় মৃত্যুর ভয় ঢুকে গেল, মৃত্যুর ভয় ঢুকে গেছে। কি করা যায়? জিজ্ঞাসা করা হলো খুবাইব তুমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও? খুবাইব বলে না না। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো তুমি কি কালেমা ছাড়তে চাও? তুমি কি মুসলিম ঈমানদার, মুসলমান ইসলাম ধর্মকে তুমি ত্যাগ করতে চাও নাকি? খুবাইব বলে না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই না, বেঈমান হতে চাই না। তো কি জন্য কাঁদো? বলে আমি কাঁদি এই কারণে আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার প্রাণ পাখিরা একটু পরে দুনিয়া থেকে উড়াল দিয়ে বিদায় হয়ে যাবে, চলে যাবে। আমি এজন্য শেষবারের মতো আমি আবার মাওলার ঘর বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তাকায়া তাকায়া মাওলার ঘরটাকে মন ভরে দেখি, আর আমার মাওলাকে বলি আল্লাহ কেন তুমি আমারে একটা মাত্র জীবন দিলা? যদি আমারে 1000টা জীবনও দিতা, ওই 1000টা জীবন আমি তোমার জন্য, ইসলামের জন্য আমার এই জীবনটাকে কুরবানি করে দিতাম।